হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি জানি তোমরা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, কিন্তু প্রায় বছরখানেক সময় অতিক্রান্ত হতে চললো। পরীক্ষাটার রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো আপডেট আমরা পাচ্ছি না। পিএসসি ডেপুটেশনে যাওয়া হয়েছিল, যে সমস্ত স্যার ম্যামেরা বা স্টুডেন্টরা পিএসসি ডেপুটেশনে গিয়েছিলেন সেই নিয়ে অলরেডি আমরা আগে ভিডিও করেছি, এবং সেখান থেকে নানা রকম তথ্য উঠে এসেছিল। এবং সেখান থেকে বলা হয়েছিল এই সেপ্টেম্বর মাসের মধ্যে, অর্থাৎ পুজোর আগে কিন্তু ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্ট বেরোতে পারে, এবং মেন্স পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলছে 30শে নভেম্বর। এটা কতটা সত্যি, আলটিমেটলি রেজাল্ট বেরোবে কিনা, পরীক্ষা 30শে নভেম্বর হচ্ছে কিনা, কাট অফ কত হতে পারে, সেই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য, বিশেষ করে ওবিসি কেসের কি প্রভাব পড়ছে, সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিও তোমরা দেখতে থাকো, তোমাদের ডাউট ক্লিয়ার হবে। সবার আগে বলি, ক্লার্কশিপের মেন্স কি 30শে নভেম্বর হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে? আমি বলি কিন্তু আছে। তার কারণ, যদি পুজোর আগে রেজাল্ট বেরোয়, অর্থাৎ আজকে যদি সেপ্টেম্বর মাসের 17-18 তারিখ হয়ে থাকে, তাহলে পুজো মোটামুটি 28 তারিখ থেকে শুরু, তার আগে যদি রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু 30শে নভেম্বর পরীক্ষা হলেও হতে পারে। কিন্তু যেভাবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন বেরোনোর দেরি হচ্ছে, ওবিসি কেসের নেক্সট হিয়ারিং আছে 19শে সেপ্টেম্বর, সেটার পরেও যদি তুমি ধরতে পারো যে তোমার তারও যদি একটা প্রভাব পড়ে, যদিও বা এতে প্রভাব পড়বে না, তার কারণ ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটেগরিতেই কাট অফ বেরোবে। যদি পুজোর আগে রেজাল্ট না বেরোয়, সেক্ষেত্রে পুজোর পরে রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু অক্টোবর মাসে 13-14 তারিখের পর গিয়ে কিন্তু রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা তৈরি হবে। যদিও বা রেজাল্ট বেরোনোর পরে প্রায় মাসখানেকের মধ্যে বা 15 দিনের মধ্যেও অনেক সময় মেন্স হয়, বা মাসখানেকের মধ্যেও মেন্স হয়, সেক্ষেত্রেও 30শে নভেম্বর কিন্তু পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা হলেও হতে পারে। তো সুতরাং প্রিপারেশন কিন্তু তোমরা জারি রাখতে থাকো। এবার একটা কথাতে আসি, যদি তোমরা সকলেই জানো যে ওবিসি কেসের হিয়ারিং এ যদি 19 তারিখে কেস মিটে যায়, বা যদি নাও মেটে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা আগে আমাদের পিএসসির যে প্রাক্তন আধিকারিক, তার কাছ থেকে শুনেছিলাম ক্লার্কশিপের রেজাল্টের ওপর ওবিসি কেসের কিন্তু কোনো প্রভাব নেই, খাতা দেখতে দেরি হচ্ছে অ্যান্ড অল, এরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। কিন্তু তারপরে গিয়েও আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ক্লার্কশিপের রেজাল্ট যদি পুজোর পর আসে, যদিও বা 30শে নভেম্বর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তাকে আমার মনে হয়, যেহেতু এসএলএসটির পরীক্ষার নিয়োগের একটা চাপ ডিসেম্বর মাসের মধ্যে আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওপর, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা 30শে নভেম্বর না হওয়ার চান্স অনেক বেশি। তোমাদের কি কি মতামত আমাদের জানাও, অবশ্যই জানাও। যদি পুজোর আগে রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু 30শে নভেম্বর পরীক্ষা হওয়ার চান্স হলেও হতে পারে। যদি পুজোর আগে রেজাল্ট না বেরোয়, তাহলে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এটাই আমার বলার হচ্ছে মেন বক্তব্য। এবার তাহলে কি হচ্ছে, ক্লার্কশিপের রেজাল্ট তাহলে পুজোর পরেই আসতে পারে, মেন্স কিন্তু তাহলে তোমার ডিসেম্বরে হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমরা মনে করছি। এবার আসি কাট অফের ক্ষেত্রে। তোমাদের অনেকেরই চিন্তা, আমাদের চ্যানেলে অলরেডি সন্দীপন স্যার কাট অফ করে বলেছিলেন প্রায় অ্যারাউন্ড 60-র কাছাকাছি কাট অফ যাবে। আমরা এতটা দেরি করে কেন এই ক্লার্কশিপের ভিডিওটা নিয়ে এলাম, কারণ আমাদের অফলাইন ইনস্টিটিউট রয়েছে বেলঘরিয়া, তোমরা অনেকেই জানো, এখানে অনেকেই ক্লার্কশিপের মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে, মিসলেনিয়াসের মেন্সের জন্য প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়েছে। তাদের কাছ থেকে আমাদের স্ক্রুটিনি করার দরকার ছিল যে তারা কতটা স্কোর করছে বা কি হচ্ছে। তো মোটামুটি সেখান থেকে জানার পর এবং চারপাশ দেখার পর, বিভিন্ন জায়গাতে আমার তাদের কাছ থেকেও শোনার পর, তাদের রিভিউ শোনার পর, স্টুডেন্টদের ফিডব্যাক নেওয়ার পরে আমরা মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি, এটার উপরে বেস করে যে কাট অফ কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড যাবে। তার কারণ হচ্ছে মিসলেনিয়াসের কাট অফ কিন্তু ছিল এবার আকাশ ছোঁয়া। এবারে পরীক্ষাটা 4টা স্টেপে হয়েছে, বেসিক্যালি 4টে শিফটে হয়েছে। কেউ বলেছে ফার্স্ট শিফটের পরীক্ষা এতটাই ইজি হয়েছে যে ইজিলি 70-75 স্কোর করা যাবে, থার্ড ফোর্থে অনেক টাফ হয়েছে, 70টা কোয়েশ্চেন সলভ করাটাও অনেকটা টাফ হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে নর্মালাইজেশনের তো গল্প হচ্ছে না, ওভারঅল একটা স্টাডি করে কিন্তু আলটিমেটলি কাট অফ হবে। কত হতে পারে এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, আমি আবারও বলছি, এটা একটা ধারণা, এটা ফাইনাল কাট অফ নয়। তোমাদের যদি কোনো রকম মতান্তর থাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা ধরেছি এবার 56 +-5, ওবিসি এর ক্ষেত্রে 46 +-5, ওবিসি বির ক্ষেত্রে 50 +-5, এসসিদের ক্ষেত্রে 48 +-5, ইডব্লিউএস এর ক্ষেত্রে 43 +-5। এটাই কাট অফ হওয়ার সম্ভাবনা। 60-র কাছাকাছি কাট অফ যদি যায়, সেক্ষেত্রে আমি বলবো সেটাও কিন্তু মিসলেনিয়াসের মতো আকাশ ছোঁয়া হবে। তার কারণ
মানে স্ট্যান্ডার্ড কিন্তু নেক্সট শিফটগুলোতে যথেষ্ট মানে হাই ছিল। সেক্ষেত্রে 56 প্লাস মাইনাস 5 হলেও কিন্তু অ্যারাউন্ড 60 র কাছে গিয়েই কাট অফ আসছে। তবে আমার বিশ্বাস 60 র নিচে কাট অফ হলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ক্লার্কশিপের মেন্সের পরীক্ষাটায় আশা করি বসতে পারবে। এবার অনেকেই বলছে যারা অ্যাটলিস্ট 48 বা 50 র কাছাকাছি স্কোর করেছে তাদেরও প্রিপারেশন করা উচিত। আমার মনে হয় করা উচিত, তার কারণ সামনে কিন্তু WBCS এর পরীক্ষা আসতে চলেছে। পুজোর পরে ওবিসি কেস মিটলেই কিন্তু WBCS এর নোটিফিকেশন আসবে। তো প্রিপারেশন কোনো দিন তোমাদের বৃথা যাবে না। এবার এটার প্রিপারেশন তোমাদেরকে করার জন্য আমাদের একটা 10টা এসের 10টা ট্রেন্ডিং টপিকের একটা এসের সেট আমরা তৈরি করেছি। সেই সেটটা সামান্য কিছু প্রাইসে তোমরা পেতে পারো। তার জন্য তোমরা এই নম্বরে কল করতে পারো 6290593827। এছাড়াও আমাদের অফলাইন সেন্টারে আমরা ফ্রিতে মক নেব। বেলঘড়িয়া, সরি। সেখানে এসেও কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নম্বরটা নোট করে নাও 6290593827। এছাড়াও আমাদের মেন্সের ব্যাচ কিন্তু চলছে। সেখানে প্রত্যেকদিন মেন্সের আনসার রাইটিংও চলছে। তোমাদের যদি কারোর মনে হয় তোমরা মেন্সের আনসার করেছো, তারা আমাদেরকে দিয়ে খাতা চেক করাতে যাও, দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তারা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গেলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই লিঙ্কটাতে জয়েন হয়ে যাবে। সেখানে গেলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে নোটস যদি লাগে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাদের এই 10টা এসের সেট লাগবে তারা এই নম্বরে কল করো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। তাহলে কিন্তু তোমাদের কাছে আলটিমেটলি সেই এসের সেটটা আমরা পৌঁছে দেবো সামান্য কিছু অর্থের বিনিময়ে। এছাড়াও আমাদের অফলাইন সেন্টারে তোমরা ভিজিট করতে পারো। আমরা যে নোটসগুলো তৈরি করেছি ক্লার্কশিপ মেন্সের জন্য সেগুলোও তোমরা দেখতে পারো এবং সেই বুঝে তোমরা অ্যাডমিশন হতে পারো। অফলাইন সেন্টার বেলঘড়িয়া। এখন শুধু বেলঘড়িয়া নয়, বনগাঁতেও আমাদের সেন্টার অ্যাভেলেবেল আছে, তোমরা খোঁজ করতে পারো। কাট অফের কথা বললাম, কবে পরীক্ষা হতে পারে কি হতে পারে না, তার কি সম্ভাবনা তৈরি হয়েছে সবটা বললাম। তোমাদের কোনো বিষয় কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কার কি ডাউট হচ্ছে, কি সমস্যা হচ্ছে সেই নিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। ক্লাস চাইলে সেটাও কমেন্ট করতে ভুলো না। অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট এডুহাব বাংলা চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।